প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমির নাম সিলেট। এর বৈচিত্র্যময়তায় মুগ্ধ হয়ে সিলেটকে শ্রীভূমি আখ্যায়িত করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সিলেটের প্রকৃতি সত্যি বৈচিত্র্যময়। কখনো বা সারি সারি টিলা, পাহাড়ের বুক জুড়ে সবুজের চাদর বিছানো, একের পর এক চা বাগান যেন মিশেছে দিগন্তের সাথে। বাংলাদেশের বেশিরভাগ চা বাগান এই সিলেট অঞ্চলে। সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্পট জাফলং। সিলেটে বেড়াতে এসে জাফলংয়ের 0 পয়েন্ট যাননি এমন পর্যটক মেলা দুষ্কর। মেঘালয় থেকে ভেসে আসা জলরাশি, সেই সাথে পাথরের মিতালি, জাফলংয়ের অন্যতম জনপ্রিয় দৃশ্য এটি। বছরের বিভিন্ন সময় পর্যটকরা জাফলংয়ে আসেন এবং পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান, স্বচ্ছ জলে স্নান করে মুগ্ধ হন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বাংলাদেশের অন্যতম একটি সোয়াম ফরেস্ট অর্থাৎ মিঠা পানির জলারবন রাতারগুল। রাতারগুলের অবস্থান সিলেটে। রাতারগুলে পানির বুকে ভেসে আছে হিজল করতসহ নানা রকম গাছপালা, সেই সাথে তার ভেতর বিভিন্ন রকম জীবজন্তুর বসবাস। ভেতরে গা ছমছমে করা অনুভূতি। বছরের বিভিন্ন সময় তাই রাতারগুলেও ভিড় করেন পর্যটকরা। মিঠা পানির জলারবনের বিরল এক অভিজ্ঞতা সঞ্চয় করে মুগ্ধ হয়ে সিলেট থেকে ফেরেন ভ্রমণ পিয়াসুরা। জলপাথরের মিতালির আরেক স্বর্গরাজ্য সাদা পাথর। মেঘালয় কোলে সারি সারি সাদা পাথর বিছানো, সেই পাথরের উপর ভেসে আসছে জল। এই জল এবং পাথরের খেলা দেখতে পর্যটকরা আকুল হয়ে ছুটে আসেন সিলেটে, এবং সাদা পাথরে সারা বছরই পর্যটকদের দেখা পাওয়া যায়। স্বচ্ছ জলে স্নান করে আনন্দিত হন পর্যটকরা। সাদা পাথরের দূরত্ব বেশি নয়, খুব সহজেই সেখানে যাওয়া যায়। দেশি এবং বিদেশি পর্যটকের পাশাপাশি স্থানীয় পর্যটকরা প্রায়শই সাদা পাথর ছুটে আসেন। পাহাড়ের বুক চিরে ভেসে আসা স্বচ্ছ জলের নদী, কখনো বা গাঢ় নীল বর্ণের, কখনো সবুজ, কখনো স্ফটিকের মতো স্বচ্ছ। বিরল এই স্থানটির নাম লালাখাল, যেখানে গেলে আপনি মোহনায় দেখতে পাবেন কখনো নীল, কখনো সবুজ জলরাশি একসাথে বয়ে চলেছে, কোনোটি কোনোটির সাথে মিশছে না। পাহাড়ের বুকের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া নদীর সেই বৈচিত্র্যময় রূপ দেখতে মানুষের মন আকুল হয়ে যায়। পর্যটকরাও তাই ছুটে আসেন সারা বছর। প্রতি ঈদ কিংবা উৎসবে সিলেটে পর্যটকদের ঢল নামে। এবারও তার ব্যতিক্রম হবে না। আশা করা হচ্ছে ঈদের ছুটিতে কয়েক লক্ষ পর্যটক সিলেটে আসবেন। তাদের আতিথেয়তা জানাতে প্রস্তুত সিলেট। বছরের বিভিন্ন সময় সিলেটের বৈচিত্র্যময় রূপ দেখতে দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকরাও সিলেটে আসছেন, যেটি সম্ভাবনার বড় এক দিগন্ত উন্মোচন করছে। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজন সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগের সমন্বয় সাধন। পাশাপাশি পর্যটকরা সিলেটে আসা, থাকা এবং যাওয়া পর্যন্ত সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবেই পর্যটন নির্ভর অর্থনীতি সমৃদ্ধির পাশাপাশি বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।